মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি যেন এক আগ্নেয়গিরির চূড়ায় অবস্থান করছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ও অতর্কিত সামরিক হামলায় ইরানের আধ্যাত্মিক ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। এমন একটি চাঞ্চল্যকর ও অঘটনমূলক খবর আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো বিশ্বের পরিস্থিতি যেন রাতারাতি বদলে গেছে। সর্বোচ্চ নেতার উপর এমন চরম আঘাতের খবরের পর ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মাথা যেন কোনোভাবেই আর ঠিক নেই। শোককে শক্তিতে পরিণত করে ইরান এক অভাবনীয় এবং ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। নিজেদের পরাজয় হতে পারে বা পশ্চিমা বিশ্বের সম্মিলিত সামরিক শক্তির সামনে তারা টিকতে পারবে কিনা, এমন কোনো ভয়ের লেশমাত্র এখন ইরানি রেভলিউশনারি গার্ড বা সাধারণ যোদ্ধাদের চোখে মুখে নেই। মৃত্যুভয়কে জয় করে তারা এখন কেবলই প্রতিশোধের নেশায় উন্মত্ত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইরান কোনো প্রকার কুলকিনারা বা পরিণামের কথা চিন্তা না করেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর একের পর এক মুহুর্মুহু মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এই অবিরাম এবং নিখুঁত হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গর্বিত প্রতিরক্ষা ব্যবস্থা রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে। আয়রন ডোম থেকে শুরু করে আধুনিক সব প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানি মিসাইলগুলো একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা পশ্চিমা বিশ্বকে চরম ভাবনায় ফেলে দিয়েছে। তবে এই অসম এবং ভয়াবহ যুদ্ধে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল মুসলিম বিশ্বের নীরবতা। ঐতিহাসিকভাবে ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে দেখা গেলেও এই যুদ্ধে ইরানের পাশে প্রত্যক্ষভাবে কোনো মুসলিম রাষ্ট্র বা আরব বিশ্বকে সেভাবে সামরিক সহায়তা নিয়ে দাঁড়াতে দেখা যাচ্ছে না। কিন্তু যখন সবাই ধরেই নিয়েছিল যে পশ্চিমা মিত্রদের জোরালো সামরিক শক্তির সামনে ইরান হয়তো একঘরে হয়ে পড়বে, ঠিক তখনই আন্তর্জাতিক কূটনীতির পাশার দান পুরোপুরি উল্টে যায়। আমেরিকার চিরশত্রু এবং চরম পরাক্রমশালী পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবার সরাসরি তেহরানের পাশে দাঁড়ানোর এক দুঃসাহসিক ঘোষণা দিয়েছেন। আমেরিকার দম্ভ এবং ইসরায়েলের আগ্রাসনের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে কিম জং উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই অসম যুদ্ধে ইরান একা নয়। আন্তর্জাতিক ভূরাজনীতিক বিশ্লেষকদের মতে আমেরিকার শত্রুদের ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার এই সুসম্পর্ক একদিনে গড়ে ওঠেনি। অনেক আগে থেকে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির মুখে এই দুই দেশ নিজেদের মধ্যে এক অলিখিত এবং দৃঢ় সম্পর্ক বজায় রেখে আসছে। আর তাই ইরানের মাটিতে খোদ রাজধানী তেহরান বা সামরিক ঘাঁটিতে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মদতপুষ্ট এই যৌথ বিমান হামলাকে মোটেই সহজভাবে বা হালকাভাবে নেননি উত্তর কোরিয়ার একনায়ক এবং শক্তিশালী নেতা কিম জং উন। সবার আগে বিশ্বমঞ্চে তিনি এই হামলার একটি কড়া এবং তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কিম জং উন তার স্বভাবসুলভ কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরানে পশ্চিমা মিত্রদের এই হামলা কোনোভাবেই একটি সাধারণ সামরিক অভিযান বা আত্মরক্ষামূলক পদক্ষেপ বলার সুযোগ নেই, বরং এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের উপর সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ আগ্রাসন। এমনকি আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং জাতিসংঘের সনদেরও চরম নির্লজ্জ লঙ্ঘন করে চলেছে আমেরিকা ও ইসরায়েল। এমনই অকপটে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন তিনি। তবে কিম জং উন কেবল মৌখিক প্রতিবাদ বা কূটনৈতিক নিন্দার মাধ্যমেই থেমে থাকেননি। তিনি গোটা বিশ্বকে চমকে দিয়ে সরাসরি ঘোষণা দিয়েছেন যে প্রয়োজনে ইরানের পাশে থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এবং সামরিক স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালাতে প্রস্তুত পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার মতো একটি দেশের রাষ্ট্রপ্রধান, যার হাতে রয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পারমাণবিক বোমার মজুদ, তার এমন সরাসরি যুদ্ধে জড়ানোর হুমকি আন্তর্জাতিক মহলে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। ইরানের পাশে থেকে কিম জং উনের এই আকস্মিক এবং আক্রমণাত্মক ঘোষণার পরপরই পশ্চিমা শিবিরে, বিশেষ করে মার্কিন প্রশাসনের অন্দরমহলে কিছুটা হলেও দুশ্চিন্তার কালোমেঘ ঘনীভূত হয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের মতো দাপুটে নেতার কপালেও দেখা দিয়েছে চরম দুশ্চিন্তার ভাঁজ। কারণ তারা খুব ভালো করেই জানেন কিম জং উন এমন একজন নেতা যিনি কোনো পরোয়া ছাড়াই নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন। এই যুদ্ধ এখন আর কেবল ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্বশক্তিগুলোর একটি মেরুকরণের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধে একদিকে যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে পশ্চিমা বিশ্বের শক্তিশালী মোড়লরা, যার মধ্যে রয়েছে পারমাণবিক শক্তিধর ফ্রান্স, ইতালি, জার্মানির মতো ইউরোপীয় পরাশক্তি। অন্যদিকে ঠিক তার বিপরীতে ইরানের
পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের আরেক বৃহৎ ও সামরিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন এবং চরম আগ্রাসী উত্তর কোরিয়া। রাশিয়াও নেপথ্যে থেকে এই বলয়কে সমর্থন দিচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন স্পষ্টতই দুই মেরুর এক বৈশ্বিক মহাযুদ্ধে রূপ নিতে যাচ্ছে, যা যুদ্ধের মোড়কে সম্পূর্ণ এক নতুন এবং ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া ভাষণে কিম জং উন তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে জানিয়েছেন, আমেরিকা এবং ইসরায়েল বরাবরই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযথা হস্তক্ষেপ করে থাকে। তিনি পশ্চিমা দেশগুলোর এই আচরণকে রাস্তার গ্যাংস্টার বা মাফিয়াদের গুন্ডামির সঙ্গে তুলনা করেছেন। কিম জানান, যারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে গুন্ডামি করে বেড়ায় তাদের কাছ থেকে শিষ্টাচার বা এর চেয়ে ভালো কোনো আচরণ তিনি কখনোই আশা করেন না। তবে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মতো হীন চক্রান্ত করার পর যখন তারা ইরানকে পুরোপুরি দুর্বল বা দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই যেন তাদের বিরুদ্ধে এক অমোঘ হুঙ্কার দিয়ে উঠলেন উত্তর কোরিয়ার এই সুপ্রিম লিডার। কিম জং উন স্পষ্ট জানিয়েছেন, এবার ইরানকে সব ধরনের সামরিক ও লজিস্টিক সাহায্য করতে তিনি আধুনিক ও দূরপাল্লার মিসাইল পাঠাতে চান। এমনকি তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দম্ভ ভরে একথাও জানিয়েছেন যে আমেরিকা ও ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করতে এবং মাটির সাথে মিশিয়ে দিতে উত্তর কোরিয়ার বিশাল ভাণ্ডারের শত শত মিসাইলের প্রয়োজন নেই। তাদের তৈরি একটি শক্তিশালী পারমাণবিক মিসাইলই এই মিত্রবাহিনীকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে যথেষ্ট। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর সব পারমাণবিক অস্ত্র, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এবং হাইপারসনিক মিসাইলের এক অবিশ্বাস্য ও সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে কিম জং উনের কাছে। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে তিনি তার দেশের সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আর তাই নিজের দেশ এবং গুটি কয়েক বন্ধু দেশ ছাড়া বিশ্বের অন্য কাউকে বিন্দুমাত্র তোয়াক্কা করে না উত্তর কোরিয়ার এই একগুঁয়ে নেতা। বিশেষ করে পশ্চিমা পরাশক্তি আমেরিকা আর তাদের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলকে তো তিনি পাত্তাই দেন না। এখন আন্তর্জাতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন হলো, তবে কি এবার সত্যি ইরানের পাশে দাঁড়িয়ে তেহরানকে ঢাল হিসাবে ব্যবহার করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলকে একটি চরম ও উচিত শিক্ষা দিতে চান পারমাণবিক শক্তিধর দেশের এই প্রেসিডেন্ট কিম জং উন? ভূরাজনীতির এই জটিল সমীকরণের উত্তর হয়তো কেবল সময় বলে দেবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইসরায়েলের খোদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠোর নিরাপত্তা বেষ্টিত ব্যক্তিগত বাসভবনে ইরানের অভাবনীয় হামলার পর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে গোটা ইসরায়েল। এই হামলা প্রমাণ করে যে ইসরায়েলের ভিতরে এমন কোনো জায়গা নেই যা ইরানের মিসাইলের আওতার বাইরে। এমন ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ ইহুদি নাগরিকদের মধ্যে চরম মাত্রার ভয় এবং আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাংকারগুলোতে ছুটছেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকলেও ইরানের লাগাতার হামলা ঠেকাতে তারা হিমশিম খাচ্ছে। পরিস্থিতি শান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল তা সরাসরি এবং চূড়ান্তভাবে নাকচ করে দিয়েছে তেহরান। ইরান এখন কোনো আপোষের পথে হাঁটতে রাজি নয়। এর বদলে তারা একের পর এক বিধ্বংসী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছুড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও গোয়েন্দা স্থাপনাগুলোর আক্ষরিক অর্থে গুড়িয়ে দিচ্ছে। কোনোভাবেই এই যুদ্ধে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কোনোভাবেই এই যুদ্ধে থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না ইরান, বরং উত্তর কোরিয়ার মতো পরাশক্তির সমর্থন পেয়ে তারা আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফিরে আসার পথ খুবই ক্ষীণ। পরাশক্তিগুলোর এই অহংকার এবং পেশি শক্তির লড়াই, মিসাইলের আগুন এবং পারমাণবিক অস্ত্রের উন্মুক্ত হুমকি আজ মানব সভ্যতাকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। সারা বিশ্বের শান্তিকামী মানুষ আজ চরম উৎকণ্ঠার সাথে একটি প্রশ্ন করছে, তবে কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ এবং ধ্বংসাত্মক দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে আমাদের পৃথিবী? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী কয়েকদিনের রাজনৈতিক এবং সামরিক পদক্ষেপের উপরই নির্ভর করছে।